বন্ধুরা, আমি বিমল চ্যাটার্জি আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। এটা একটা সলমান খানকে নিয়ে। হ্যাঁ, সলমান খানের সিকান্দার বইটা আসতে চলেছে, সেটা তো একটা সুখবর এবং সেটা আসবে শীঘ্রই, মনে হয় ঈদেই চলে আসবে। কিন্তু দ্বিতীয় যেটা খবর হচ্ছে যে সলমান খানের কে কেউ প্রডিউস করতে চাইছে না, যে অ্যাটলিস্ট 6 বইটা আসার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, এইরকমই একটা নিউজ উড়তে উড়তে আমার কানে চলে এলো। আর আমি মনে করলাম আপনাদের যারা সিনেমা লাভার তাদেরকে জানানো একটা প্রয়োজন। কারণ যারা সল্লু ভাইয়ের ফ্যান তাদের মধ্যে একটা বিশাল শখ। তার কারণ হচ্ছে যে সলমান খানকে 500-600 কোটি টাকা যে সলমান খানের পেছনে লাগানো, এখন কেউ লাগাতে চাইছে না। তার কারণ, তার রিজন হচ্ছে যে সলমান খানের কিছুদিন ধরেই, মানে কিছু দিন ধরে বলে কিছু আগের যে পাস্ট পারফরম্যান্স সেগুলো ভালো ছিল না। ফিল্ম বেশি ওয়ার্ক করেনি, সিনেমা হাউসে বেশি চলেনি। হ্যাঁ, তো সেই জন্যই আর কেউ সলমান খানের উপর ভরসা করতে পারছে না। 2009 থেকে, মানে 2009-এর আগে সলমান খানের এরকম একটা টাইম এসছিল, কিন্তু তারপর 2009 থেকে পরপর 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 হিটের পর হিট, দবং, রেডি, মানে সব সিনেমা, যেমন ওয়ান্টেড, সব সিনেমাগুলো হিট হিট সুপার হিট হয়েছিল। কিন্তু তারপরে 2017-তে আসার পর, মানে সুলতান, এসব যে মুভিগুলো সুপার ডুপার হিট হয়েছিল, তারপরে মানে একসময় তো মানে সলমান খানই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টার অফ বলিউড এরকম লাগছে, মনে হচ্ছিল, যখন শাহরুখ খান চলছিল না। হ্যাঁ, আমির খান চলছিল, কিন্তু সলমান খানের স্টার সব থেকে উঁচুতে ছিল। তখন যে ফিল্মগুলো মাইলস্টোন, মানে স্টোরি ফুরি দেখে বানিয়েছিল, সত্যি মারধার, সলমান খানকে একবারে দবং ফবঙ্গে দারুণ সুন্দর দেখাচ্ছিল। কিন্তু তারপর 2017 সাল আসার পর যে বইগুলো এসছে সেগুলোতে সলমান খানের বিশেষ কিছু করতে পারেনি। টাইগার জিন্দা হে, এটা যেটা 3, সেটার পর থেকে বইগুলো একটু ফ্লপ হতে লেগেছে, মানে বক্স অফিস কালেকশন অতটা হয়নি। কারণ সলমান খান একটা বিশাল বড় স্টার, মানে 100 কোটির নিচে যদি পারফরমেন্স করে তাহলে সে বই সলমান খানের জন্য ফ্লপই হবে। শাহরুখ খানেরও এরকম একটা টাইম এসেছিল, কিন্তু শাহরুখ খানের নিজের প্রোডাকশন হাউস আছে। জওয়ান মুভিটা সে কি করেছিল, যে নিজের রেড চিলিজ প্রোডাকশনে এবং সমস্ত প্রডিউস, মানে সমস্ত কিছু টাকা পয়সা ঢেলে নিজের কান্ধাতে ওই ফিল্মটাকে বার করে নিয়ে এসেছিল। মানে যখন শাহরুখ খানের স্টারডমের ওপর সাবাল চলে আসছিল, যে শাহরুখ খানের স্টারডম হয়তো চলে গেছে, কিন্তু তখন ও এসে আবার জওয়ান, ডাঙ্কি, হ্যাঁ, তারপরে এইসব বইগুলো নিয়ে এসে ও নিজেকে প্রুভ করে দিয়েছে। কিন্তু সলমান খানের ব্যাপারে হচ্ছে একটু আলাদা ধরনের। তার কারণ হচ্ছে যে সলমান খানের যে প্রোডাকশন হাউস এত টাকা খরচা করতে পারে না প্রডিউসার হিসাবে। দ্বিতীয়ত অন্যান্য প্রডিউসার যারা, তারা সলমান খানের পেছনে এত টাকা ঢালতে লাগে না। সেই জন্য অ্যাটলিকে আপনারা জানেন যে বড় বড় ফিল্ম ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও দিয়েছে। যেমন এটলির জওয়ান বইটা ওই ডাইরেকশন করেছে। তো যাই হোক, এটলি 6-এর সঙ্গে যে বইটা, প্রথমে ওটা শাহরুখ খান, বিজয় দেবরকোন্ডা এদের সঙ্গে করার কথা ছিল, তারপরে ক্যান্সেল হয়ে সলমান খান, রজনীকান্ত আর কমল হাসান, এই তিনজনকে নিয়ে এটলি 6 একটা ফিল্ম তৈরি করার কথা ছিল। এবং সব কিছু অ্যানাউন্সমেন্ট তো কিছু হয়নি, তবে উড়তে উড়তে খবর আসছিল যে এরকম একটা ফিল্ম, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে পয়সা পয়সা পয়সা। কেউ সলমান খানের পেছনে এত টাকা লাগাতে চাইছে না। কারণ বড় ধরনের বই হতে গেলে 1000 কোটি কালেকশন আসতে হবে, আর এই বইটা বানাতে মোটামুটি 500 কোটি টাকা খরচা করতে হবে। তো সেটা প্রডিউসাররা এখন সলমান খানের উপর রিস্ক নিতে পারছেন না। তার কারণ হচ্ছে সলমান খানের স্টারডম একটু নিচে চলে এসেছে। আবার সলমান খান সিকান্দারের মধ্যে যদি নিজেকে প্রুভ করতে পারে, আবার বড় বড় প্রডিউসাররা সলমান খানের পেছনে টাকা লাগাবে মনে হচ্ছে। আর একটা লরেন্স গ্যাংয়ের সঙ্গে যে কন্ট্রোভার্সি সলমান খানের চলছে, সেটাও একটা নেগেটিভ পয়েন্ট চলে আসার জন্য। আবার সলমান খানের যে এখন ইন্টারভিউগুলো দেখছি, একটু মায়ুস মনে হচ্ছে, যে কাজ করতে হয় করছি, মানে অতটা চার্ম নেই, যেগুলো এই সুলতান, বজরঙ্গি ভাইজান, ওয়ান্টেড, রেডি, এসব ফিল্মগুলো করার সময় ছিল। এখন একটু মনে হচ্ছে সলমান খান নিজের মধ্যেও একটু পরেশান আছে মনে হচ্ছে আমার, যেটা
তো এখনকার মতো তবে সিকান্দার আসছে ঈদে, তো ঈদে যদি সিকান্দার সুপার ডুপার হিট হয়, আমিও নিজেও চাই যে সলমান খান নিজেকে প্রুভ করুক এবং নিজের কেরিয়ারে কামব্যাক করুক, কারণ সলমান খান একটা ভালো অ্যাক্টার এবং তার স্টারডামও বিশাল। তো সল্লু ভাইজান আবার ফিরে আসুক। কিসি কি ভাই কিসি কি জান এইসব যে বইগুলো এসছিল সেগুলো অন্তিম বইয়ে তো নিজে অ্যাক্টিং করেনি, কিন্তু প্রডিউস করেছিল। আবার জি5-এর সঙ্গে কিছু সিরিজ আছে সেগুলো প্রডিউস করেছিল, কিন্তু সলমান খান প্রোডাকশন হাউসের এত 500-600 কোটি টাকা খরচা করারও অতটা ক্ষমতা নেই। ক্ষমতা নেই বললেও ঠিক হবে না, কিন্তু করতে চায় না। তো এবার অন্যান্য প্রডিউসার ওপর নির্ভর করতে হয়। সাজিদ নাডিয়াদওয়ালা যেহেতু ওর বন্ধু, সেই জন্য রিস্ক নিয়েছে, সিকান্দার মুভিটাকে প্রডিউস করেছে। যেমন শাহরুখ খানেরও প্রোডাকশন হাউস রেড চিলি হাউস আছে, এবং ওর করণ জোহর শাহরুখ খানের একটা ভালো বন্ধু, সেই জন্য শাহরুখ খানের রিস্ক নিয়ে নেয়। আমির খানের তো মানে পারফেকশনিস্ট, এবং আমির খানের প্রচুর বই মধ্যেখানে হিট হয়েছিল। এখন একটু লাল সিং চাড্ডার পর একটু স্টারডমটা কম হয়েছে মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের নিউজ এটাই যে সলমান খানের সঙ্গে অ্যাটলিস্ট 6 যে বই বানানোর কথা ছিল সেটা ক্যান্সেল হচ্ছে, কিন্তু বজরঙ্গি ভাই আপনার সিকান্দার বইটা আসছে ঈদে, ওটা আপনারা দেখুন, সলমান ভাইকে সাপোর্ট করুন তাকে ও আবার নিজের স্টারডাম ফিরে যায়। তো আজকের মতো এখানেই রাখছি। বিমল চ্যাটার্জির নমস্কার আপনাদেরকে। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবেন। তো এখনকার মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার আপনাদেরকে।